এ আমার ইনভাইটেশন কি ভালো লাগে নাই নাকি এক্সপেক্ট করে নাই আমি আসবো কোনটা? দুদিন আমি ছিলাম না, খুব বিজনেস করছেন আপনারা। হ্যাঁ, আপনাদের মধ্যে যে কোনো একজন এই পিস্তলটা পিক করবেন, আর যে পিক করবেন সে বাদ বাকি সবাইকে মেরে ফেলবেন। যে বেঁচে থাকবে সে আমার পার্টনার হবে। লকার নাম্বার 92, এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছেন? না ভাই, জিজ্ঞেস করিনি তো। ওই অ্যাটাকের পরে একটা গাড়ি এসে আমাকে চাপা দিতে চেয়েছিল, ওই ড্রাইভারকে আমি চিনতে পেরেছি। স্যার, ড্রাইভারটা কে? তোকে মরতে হয় তুমি মরবি। ছবি দেখলে চিনতে পারবি? জি স্যার। চিনতে তো তোকে হবেই। স্বামী সাহেব, স্যার, ওরে আমার হেফাজতে রাখেন, কাজে লাগবে। We gon' for the dip. Shizard, you won't forget. হোয়াট? আমি না থাকলে আমার জিনিস অন্য কেউ ধরবে? এই শোনো, এত বড় সাহস কিভাবে হয় আরেকজনের? হ্যাঁ, আমার জিনিস মানে সেটা আমার জিনিস। আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। তুমি একটা কাজ করো, ওই ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো, বাকিটা আমি দেখতেছি। মা, কিছু বলবা? হ্যাঁ, মানে তোর সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলো? কি কথা বলো? তুই গুলি খাওয়ার আগে আমাদের বস্তিতে রেখে গেলি না, যাওয়ার আগে বললি যে দাউদ খানের সাথে দেখা করে আসছিস, আর এটা বলছিলি যে দেখা মানে তুই ফিরে আসা না পর্যন্ত যেন আমরা বস্তিতেই থাকি, এইটাই তো? হ্যাঁ। তারপর তো আমরা বস্তিতেই থাকলাম। তারপর? তারপর হলো কি বাবা যে ওই সরি ফর ইন্টারাপ্ট ইউর কনভারসেশন। স্যার, আপনার সাথে জরুরি একটা কথা ছিল। কি হয়েছে বলো? একটু ঝামেলা হয়ে গেছে, আপনাকে এখনই অফিসে যেতে হবে। কোথায়? আমাদের কারমা অফিসের গুলশান ব্রাঞ্চে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, গাড়ি বের করো, আমি আসছি। আমি কাজ শেষ করে এসে তোমার সব কথা শুনবো। মা বলতে পারলেন না? আমি আমি কি বলবো বৌমা? হ্যাঁ, আমি বলবো যে তোর বউকে আমি অন্য একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছি, সামান্য একটা চেয়ার অন্য লোক নেওয়াতে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আর তুমি বলতেছো যে মা আপনি কিছু বললেন না? তুমি তো তার নিজের স্ত্রী, তাই না? না 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 বৌমা, আই কান্ট। আর আম সরি, আমি পারবো না। শোনো, আমি একটা কথা বলি বৌমা, ও যখন ঠান্ডা থাকে তুমি খুব শান্ত মাথায় ব্যাপারটা বুঝিয়ে বল। আই এম সরি বৌমা, আই এম সরি, আমি পারবো না বৌমা, আই এম সরি, আই এম সরি। মারে, এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছিস কেন? শরীর খারাপ করবে তো। আর খাওয়া দাওয়া করছিস না, রাতে ঘুমাচ্ছিস না, এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার মানেটা কি? বাবা, গোলাম আমাকে কেন চিনতে পারছে না? আমি তো ওকে অনেক ভালোবেসে ফেলেছি, ও আমাকে কেন এভাবে ইগনোর করছে? আমি এগুলো মানতে পারছি না বাবা। কিন্তু এমনটা তো হওয়ার কথা না মা। এমনটাই হচ্ছে। গোলাম এখন শেহজাদ চৌধুরী হয়ে গেছে, ও আমাকে না চিনার ভান ধরছে। ও এসব কেন করছে বাবা? আচ্ছা, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। এই, তুই কি করে শিওর যে
যে তোকে ইগনোর করছে সে আসলে তোর গোলাম? সে তো সত্যিকারের শেহজাদ চৌধুরী হতে পারে, আর আমাদের গোলাম অন্য কোথাও আছে। না মানে এমনটা হতে পারে না কি? তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। তাহলে এমনটাই হবে। আমার গোলাম কখনো আমার সাথে এমনটা করতে পারে না। আমারও একই বিশ্বাস যে তোর গোলাম তোর সাথে এমনটা করতে পারে না। এটা আমাদেরকে আজকে শিওর হয়ে জানতে হবে বাবা। যদি ওইটাই শেহজাদ চৌধুরী হয়ে থাকে তাহলে আমার গোলাম কোথায়? এটা আমাদেরকে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে মা, এবার চলো চলো। এই দাঁড়া দাঁড়া, কিরে গোলাম তুই এখানে কেন? আচ্ছা স্যার কি তোকে রেখেছে? আবার ভাব দেখো, স্যারের জামা কাপড় পরে চলে আসছে। স্যার মনে হচ্ছে নিউ এমপ্লয়ি। তুমি তুমি কি আমাকে চেনো? আরে ফকিনির বাচ্চা, তোকে আমি কেন চিনবো না? আর তুই কি ভেবেছিস এই প্যান্ট কোট পরলে পরিচয় বদলে যায়? একটা কাজের ছেলে কাজের ছেলেই থাকে। শালা একটা 2 টাকার কাজের ছেলে আবার কোট প্যান্ট পরেছে। গেট আউট! গোলাম, who are you? Who the hell you are? আপনি কে? হ্যাঁ সাবির সাহেব, উনি কে? উনি ম্যানেজারের চেয়ারে কি করছে? হ্যাঁ ম্যানেজার কোথায়? ম্যানেজার সাহেব, শেহজাদ স্মৃতি হারানোর পর যা যা কিছু হয়েছে তুমি কিন্তু কোনো কিছু বলবে না শেহজাদকে। এই ম্যানেজার, ম্যানেজার সাহেব, ম্যানেজার কোথায়? স্যার বলেন। ইনি কে? ইনি এই রুমে কি করছে? আপনার চেয়ারে ওনার কি কাজ? স্যার ম্যাডাম ওনাকে বসিয়েছেন। ম্যাডাম? ম্যাডাম বসিয়েছে মানে? স্যার আপনি অসুস্থ ছিলেন তো, ফাতেমা ম্যাডাম বোধহয় কিছুটা পরিবর্তন করেছে। আমি 2 দিন কি অসুস্থ ছিলাম মানে আমার অফিসের সব নিয়ম কানুন চেঞ্জ? নো 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 নো, নেভার নেভার। আমি যেখানে যা রেখে গেছি সেটা সেখানেই থাকবে। এই এই মিস্টার রিশাদ, জাস্ট গেট আউট, গেট আউট অফ মাই অফিস নাও। ম্যানেজার সাহেব কি হয়েছে? স্যার শিপমেন্ট প্রবলেম। দাউদ খানের এজেন্টরা আমাদের সব কাজে বাধা দিচ্ছে। বাধা তো দিবেই। আমি 2 দিন ধরে অসুস্থ, আমি নেই, বাধা তো দিবেই। প্রবলেম আমি সলভ করছি, আপনি টেনশন করবেন না। সাবির সাহেব। জি স্যার। আমাদের যতগুলো অফিস আছে আজকে আমি সব ভিজিট করতে যাব। গট ইট? ওকে স্যার। একে তুমি এখানে? হ্যাঁ, কিছু কথা জানার ছিল। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ আসো। বলো কেন এসেছো? সেদিন যে আমাকে অস্বীকার করলো সে আসলে কে? গোলাম নাকি শেহজাদ? নাকি গোলামই শেহজাদ সেজে আছে? তুমি কখনোই ওর কাছে স্বীকার করবে না যে গোলাম আর শেহজাদ একই মানুষ। কেন? ভেরি সিম্পল, এই মেয়েটা গোলামকে শেহজাদ ভেবে বারবার ওর কাছে আসবে।
তো কি সে যা চিনতে পারবে না, ওর ব্রেনে চাপ পড়বে। ডাক্তার কি বলেছে, এই মুহূর্তে শেহজাদের ব্রেনে কোনো রকম চাপ দেওয়া যাবে না। বিষয়টা তুমি হ্যান্ডেল করো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ? কি ব্যাপার, আপনারা কিছু বলছেন না কেন? কে সে? ও শেহজাদ চৌধুরী। ও যদি শেহজাদ চৌধুরী হয় তাহলে আমার গোলাম কোথায়? তোমার গোলাম কি সেটা তো আমরা জানি না, কিন্তু ও আমার ছেলে শেহজাদ চৌধুরী। ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাবির এক্স হাজবেন্ড, তাই তো? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সে যদি শেহজাদ চৌধুরী হয়ে থাকে তাহলে আমার গোলাম কোথায় গেল? সেটা আমরা কি করে জানবো? বারবার তুমি একই কথা কেন জিজ্ঞেস করছো আমাদের? বললাম না আমরা কিছু জানি না। ঠিক আছে, আমি দেখছি। বাই দ্য ওয়ে, আপনি তো এখন আমার ভাইয়ের স্ত্রী, তাহলে আপনি এই বাড়িতে কি করছেন? আফটার অল আপনি ওনাকে ছেড়ে আমার ভাইকে বিয়ে করেছিলেন। আপনার হাজবেন্ড এখন রিশাদ মির্জা। আপনি তো এখানে থাকার কথা না। যাই হোক, যেটা আপনার ভালো মনে হয় সেটাই করেন। দেখেন ভাবি, আমি আবারও বলছি, আমার গোলাম কোথায়? আমি জানি না। ঠিক আছে, আমি নিজেই খুঁজে বের করব। আসতে পারো। বৌমা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, প্লিজ। আব্বা চলো আমরা চলে যাই। হ্যাঁ, আর দেখিস পয়সা কে হয়েছে, সাথে কি আর হয়? আমি তোরে কইছিলাম যে আমার বিয়ে দেওয়া লাগবো না, আমি বিয়ে করুম না। মানুষের কাছে এইভাবে টাকা চাওয়া। বাবাজি, বাবাজি, আমি গরিব পঙ্গু অসহায় মানুষ, আমার এই মাইয়ের বিয়ের জন্য একটু সাহায্য কর বাবা। বাটপারি করার জায়গা পাও না, দূরে যাও মরমিয়া, যাও। তোমার আমি কই দিলাম আব্বা, আমার বিয়ে দেওয়া লাগবো না, আমি বিয়ে করবো না, দেখছো? তারপরে তুমি আমার বিয়ের লেগেছো, আমার কাছে ভাবে ভিক্ষা চাইতেছো। যৌতুকের লেগে আমার বিয়ে হইতেছে না। মানুষের কাছে আর কত ছোট হইব আব্বা, আর কত অপমানিত হইব তুমি? আমার মতো গরিব মাইয়ারা তোমার মতো গরিব বাবার কাছে অনেক বড় বোঝা আব্বা। আমি মইরা যাব, আমি আমার এই জীবন রাখবো না। আমি যদি মইরা যাই তাহলে তুমি আমার বিয়ে নিয়ে আর চিন্তা করবো না। ওই কথা কয় না মা, ওই কথা কয় না, ওই কথা কই না। না, আমি আমার এই জীবনে রাখুন, আমি মইরা যাই, আমি মইরা যাবো। তুই কি করলি এটা? তুই কি করছিস? তুই কিছু হয়ে গেলে আমার কি হইতো রে মা? তুই আমার কথা ভাববি না? আপনারা গাড়ি থামানোর কি লাগে? আমার উপর দিয়ে গাড়ি চালায় দেন, আমি মইরা যাবো। কি হয়েছে? কি আর হইব? আমরা গরিব মানুষ, আমরা বাইসে থাকার কোনো অধিকার নাই। আমি পঙ্গু মানুষ, অসহায় মানুষ, পাইয়ার বিয়ে দিতে পারি না, টাকার লাইগা। এই জন্য আমার মাটা আত্মহত্যা করতে চাইছে। কত টাকা লাগবে আপনাদের? লাগে তো মেলা টাকা, বিয়ার খরচ আছে, ঘর বাড়ি ঠিক করতে হইব, আবার জামাইরে অটো দিতে হইব। এত টাকা কই পাবো আল্লাহ জানে। বোন শোনো, তুমি কান্না করো না। আসলে তোমাদের মতো অসহায় বোনদের জন্যই তো আমি আছি শেহজাদ চৌধুরী, তাই না? অসহায়দের জন্য আমার একটা এনজিও আছে। সাবি সাহেব, এনজিও চেকটা আনুন তো।
না বোন, এই চেকটা নাও। ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে, 5 লাখ টাকার চেক আছে। যান, ধুমধাম করে আমার বোনের বিয়ে দেন, তুমি কোনো চিন্তা করবে না। আসি। ভাই, আমার বিয়েতে তুমি আসবে না? না না না, স্যার আসতে পারবে না, স্যার অনেক বিজি মানুষ। না, আমি আসবো, আমার বোনের বিয়ে বলে কথা। ভাই, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইসো। অবশ্যই আসবো। আর কোনো চিন্তা নেই মা, টাকা পাইছি মা, এবার আমার মায়ের বিয়েটা হইব। আল্লাহ, আমার মায়ের বিয়েটা হইব। ম্যাডাম, গোলামের কি কোনো খোঁজ খবর পাইলেন? না, আমার মনে হয় কি ও বসতে দিয়ে গেছে, তাছাড়া তো ওর যাওয়ার আর কোনো জায়গা নাই। বস্তিতে ওর কে আছে? না, তেমন কেউ নাই। ওই যে কারিম ভাই হোটেলে কাজ করতো না, সেখানে যাইতে পারে, দেখা সাক্ষাৎ করার লেগে আর কি। ওর নাম গোলাম, আপনাদের বস্তিতেই থাকতো, সম্ভবত এই হোটেলেই কাজ করতো। চিনতে পেরেছেন ওকে? চিনবো না মানে? অবশ্যই চিনি, আরে ও তো আমার হোটেলে তো কাম করছে। আচ্ছা, ও কি 2-1 দিনের মধ্যে এখানে এসেছিল আপনাদের হোটেলে বা বস্তিতে? ও আইছিল আইছিল তো আমার লগে দেখা করতে, আমার লগে দেখা হয়েছে, কথাবার্তা কইলাম। তারপরে কি হয়েছে জানেন? হঠাৎ করে না গোলাগুলি শুরু হয়ে গেছে। ও গুলি খাইছে, লোকজনেরা ধরে হাসপাতালে নিয়ে গেছে। এরপর কি হয়েছে আমি আর করতে পারলাম না। ও তো গোলামই ছিল তাহলে। হ, বেচারা বাঁচলো কি মরলো এখন পর্যন্ত একটা খবরও পাই নাই। কি ব্যাপার, শ্রেয়া কোথায়? শ্রেয়া? শ্রেয়া তো ওই রুমে। যাক, ভালো হয়েছে। শ্রেয়া থাকলে তো তুমি আমার সাথে কথাই বলতে চাও না, আমার কাছে আসতে চাও না। ফিরাজকে মার সাথে ঘুমাক, তুমি আমার সাথে থাকো। না বাবা, কি বলছো? শ্রেয়া ওই রুমেই থাকবে আর আমি ওই রুমেই থাকবো। হোয়াট ইজ দিস ফাতেমা? তুমি এমন বিহেভ করতেছো, মনে হচ্ছে আমি অন্য কারো বউয়ের সাথে ঘুমাতে যাচ্ছি। কি বলছো এসব? অন্য কারো বউ মানে? এগুলো কোনো কথা হতে পারে নাকি? তাহলে রিজন কি? রিজনটা আমাকে বলো, আমার থেকে তুমি দূরে দূরে থাকছো কেন? এই যে ডাক্তার ডাক্তার বলেছে। মানে তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি, তাই ডাক্তার বলেছে যে পর্যন্ত তুমি সুস্থ না হও আমরা যেন একসাথে না থাকি। করিম চাচার কথা মতো ওটাই গোলাম, ভাবির কথা মতো ওটাই শেহজাদ। না না, আমাকে প্রমাণ করতেই হবে কে গোলাম কে শেহজাদ। আজিজ সাহেব, আপনার ডিল ডান। আপনার শিপমেন্ট রেডি হয়ে গেলে আমি আপনাকে আপডেট জানিয়ে দিই। থ্যাংক ইউ শেজার সাহেব, আপনার মতো একজন কুল বিজনেসম্যানের সাথে ডিল করে আমি খুবই আনন্দিত। আই হোপ আপনি সবসময় এমন কুল থাকবেন। I will try my best. এই যে মিস্টার, এই টেবিলে সবসময় আমি বসি, এখান থেকে উঠুন, যান অন্য টেবিলে গিয়ে বসুন। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন?
উঠুন। এই যে আমি কি বলছি আপনার কান দিয়ে যাচ্ছে না? হ্যাঁ, আপনি অন্য টেবিলে গিয়ে বসুন। উঠুন। এই ওয়েটার, স্যার আজকে আপনার অন্য টেবিলে বসুন। হোয়াট? আমি অন্য টেবিলে বসবো মানে? আমি সবসময় এই টেবিলে বসি। আর এই লোকটা কি আমার থেকে বেশি ভিআইপি হয়ে গেছে? হ্যাঁ, বসতে হলে উনি অন্য টেবিলে গিয়ে বসবে। উঠুন। শ্রীধর সাহেব, চলুন আমরা অন্য টেবিলে গিয়ে বসি। হ্যাঁ চলুন। আপনার শিপমেন্ট রেডি হয়ে গেলে মাল পৌঁছে যাবে, আপনি কোনো টেনশন করবেন না। না, ওইটুকু আস্থা বিশ্বাস আপনাদের উপর তো আছেই। একটু বস, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। হাজি সাহেব, আপনার প্রোডাক্টগুলো আপনি সময় মতো পেয়ে যাবেন। ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? না না না, কোনো সমস্যা নাই, বরঞ্চ আমি উঠি। শিওর। Count it down, feel the wall shake. No way out when I awake. Say my name when you see that glow. Now you know. 1 2 ভাই, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি না ভাই, আমি আপনার চিনতে পারি নাই। আমার ছেড়ে দেন। We settle the score. যা। আপনি আপনি এখানে? হ্যাঁ আমি। গোলাম, আমার দিকে তাকাও। দেখেন আমি গোলাম, আমি শেহজাদ, আপনার ভুল হচ্ছে। তুমিই আমার গোলাম। হু ইজ দিস গার্ল? হ্যাঁ, তুমি কে? গোলাম, তুমি কি বলতেছো এগুলা? তুমি ওকে চিনতে পারতেছো না? ও তোমার ওয়াইফ ঋতু। আরে কি সব বলছে এরা? হ্যাঁ, কি বলতেছে এদেরকে বোঝাও। গোলাম, তুমি তোমার ঋতু ম্যাডামকে ভুলে গেছো। শুনুন, আপনার আপনার কথা একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি যাকে গোলাম ভাবছেন সে গোলাম না, আমি শেহজাদ। ইউ আর টোটালি বদারিং মি, আমাকে ডিস্টার্ব করবেন না। যান এখান থেকে, যান। আমি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি আমার গোলাম নও? তুমি আমাকে চিনতে পারছো না? না পারছি না, যান তো এখান থেকে, যান। দেখো এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম?